এখানে এগুলো পেন ছিদ্র হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। যেমনটা আমরা ইতিপূর্বে শুরু করেছিলাম ওই কথাগুলোকে আমি আর রিপিট করছি না, তবে স্মরণ করে দেওয়ার জন্য ওখান থেকে শুরু করি যে আমরা কি নিয়ে বিষয়টাকে আগে বাড়ব। যারা এখানে উপস্থিত ছিলেন বলেন তো বিষয়টা কি ছিল? আজানের আগে যারা এখানে উপস্থিত ছিলেন কিছু তো কথা বলেছিলাম, কি বিষয় নিয়ে কথা বলার কথা ছিল? তার মানে বোঝা যাচ্ছে যে আসলে আমি লক্ষ্য করেছি যখন আমি কথা শুরু করেছিলাম অনেকেই বেখেয়াল ছিলেন, মানে অনেকেই নিজের কি ব্যস্ততা নিয়ে আসছেন জানি না, বা কেন আসছেন এখানে। আমার মনে হয় যে কোনো উদ্দেশ্যে আসেন না কেন, তবে উদ্দেশ্যটা হতে হবে যে আপনি এখান থেকে কিছু নেবেন। যদিও আপনারা যথেষ্ট জ্ঞান রাখেন, যারা কোরআন হাদিসের চর্চা করেন, আপনাদেরকে দেওয়ার মতো হয়তো আমাদের কাছে অত কিছু নাই, তবে কিছু হলেও হয়তো আপনার বিদ্যা কিছুটা স্মরণ হবে অথবা নতুন কিছু পেতেও পারে। তবে আমার কাছ থেকে না পেলেও আমাদের বড় শেখদের কাছ থেকে অবশ্যই পাবেন। তা আমি আমার কথাতে শুধুমাত্র চাচ্ছি যে আপনারা তারা আসার আগেই এখানে উপস্থিত হন এবং ডিসিপ্লিনটাকে বজায় রেখে এই মাহফিলের হক যেটা সেটাকে অন্তত আদায় করেন। যদি কারো ব্যস্ততা থাকে তাহলে আপনি আগে ব্যস্ততা সারেন, আর এখানে বসলে আপনি দৃষ্টিভঙ্গিটা এই দিকে রাখার চেষ্টা করবেন। বড় কোনো ব্যক্তিও যদি এখানে চলে আসে আপনারা ওই দিকে নজর দিবেন না যতক্ষণ পর্যন্ত আমি বক্তব্য করব, কারণ প্রত্যেকটা জিনিসের একটা মেজাজ থাকে, আমাদেরও মেজাজ আছে। কিন্তু অনেক জায়গায় দেখেছি বিশেষ করে যারা নিজেদেরকে এ কোরআন সুন্নাহর দাবিদার তারা অনেককে পাত্তাই দেন না। কিন্তু আমাদের কথা শোনার মতো এরকম বহু মাহফিল আছে যারা তাক লাগিয়ে তাকিয়ে থাকে। ভদ্রতা হলো আপনি যখন কষ্ট করে এত দূরে আসছেনই অন্তত তাহলে কথাগুলো শোনার চেষ্টা করেন। কথা যদি কোরআন হাদিসের হয় তাহলে সেটাকে আপনি শুনতে হবে, আপনি বাধ্য, এবং মানার চেষ্টা করতে হবে। আর যদি কথা কোনো ব্যক্তির হয় জাস্ট ব্যাখ্যা, ওটাকে আপনি গ্রহণ করতে পারেন, ছুঁড়েও ফেলে দিতে পারেন। তা আমাদেরকে বিষয় দেওয়া হয়েছে বর্তমানে আমাদের যুবকদের মাঝে, যুবতীদের মাঝে ইসলামকে ছুঁড়ে ফেলে দেওয়ার যে প্রবণতা, এটা যেন একটু দূর হয় এই সম্পর্কে কিছু কথা বলার জন্য। কিন্তু আমি কথাটাকে বলেছিলাম এটা শুধু যুবক যুবতীদের মাঝেই দেখা যায় না, বরং প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেক শ্রেণীর মাঝে এই ইসলামের বিরুদ্ধাচারণকারী দেখা যাচ্ছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচারণ করি, ইসলামের বিধানটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি সব শ্রেণীর মানুষ। কোনো একটা শ্রেণী ক্ষান্ত নাই, কোনো একটা শ্রেণীর মাঝে ইসলামিক আদব নাই। সেটা এই বাচ্চা শ্রেণীর বলেন না কেন, সেটা প্রাইমারি লেভেলের বলেন, হাই ক্লাসের বলেন, একেবারে উচ্চ ক্লাসের বলেন, যেটা মধ্যবিত্তর চাইতে উপরে, কোনো একটা জায়গাতে ইসলাম আপন রূপে নাই। সব জায়গায় খেয়ানত হয়েছে। তো আমাদের কাজ এগুলোকে কাটিয়ে তোলা, শুধু বক্তব্যই নয় বরং আমাদের চরিত্রগত দিক থেকে, শিক্ষাগত দিক থেকে এবং মামলাত আদান প্রদানের দিক থেকে সব মিলিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে এমন একটা সমাজ গড়া যায় যেখানে হয়তো ইসলামের কিছুটা ভাবমূর্তি আপনি দেখতে পাবেন। বাংলার জমিনে বক্তব্যের ফিল্ডে আসার পর থেকে আমি এমন কোনো খুব কম অঞ্চলে আছে
যে যাওয়া হয়নি, এখনো বহু জায়গায় বাকি। তবে এই 1-2 বছরের মধ্যে বহু অঞ্চলে যাওয়া হয়েছে। এমন একটা অঞ্চল পাই নাই যেখানে গেলে যে অঞ্চলের মানুষ দেখলে আপনার ইসলামের প্রতি অন্তর ঝুঁকে যাবে, এমন একটা অঞ্চলও নাই, এমন একটা গ্রামও নাই। কিন্তু সৌদি আরবে এই ফিতনার সময় আজও এমন কিছু এলাকা আছে, এমন কিছু পরিবেশ আছে যেগুলো দেখলে আপনার মনে হবে যে এটা একটা ইসলামিক রাষ্ট্র, এখানে ইসলাম পালন হয়, এই অঞ্চলে কিছুটা ইসলাম আছে, এমন দেখতে পাবেন। এমন শত শত গ্রাম আছে সৌদি আরবে। কিন্তু আমরা যখন গিয়েছি তার আগে নাকি আরও চমৎকার ছিল। 2000-এর আগে, 90-এর আগে আরও ইসলাম কড়াকড়ি ছিল। দিন দিন কমতেছে, কিন্তু এখনও কোনো ব্যক্তি চাইলে গেলে আপনার দেশ থেকে অবশ্যই একটু ডিফারেন্স পাবেন, ব্যতিক্রম পাবেন, যে হ্যাঁ এখানে একটা ইসলামিক পরিবেশ আছে। এখনও যেই নিদর্শনগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে আজান হয়ে গেলে মসজিদের দিকে যাচ্ছে এমন শত শত মুসলিমকে দেখতে পাবেন। দোকানগুলোকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে আজানের সময়, মানে বন্ধ, এটা দেখতে পাবেন। আরও বেশ কিছু। আর যার দৃষ্টিভঙ্গি যেমন, সে তেমন কিছুই দেখতে পায়। আপনি যদি ভালো নজরে দেখেন তো ভালো কিছু দেখতে পাবেন। আমরা যখন সৌদি আরবে ছিলাম, কর্নিশে, দাম্মামের যে কর্নিশ আছে সাগর পারে, সেখানে মাদ্রাসার যে 3 মাস ছুটি থাকে, সে 3 মাস কেন্দ্র করে তারা একটা হালাকার ব্যবস্থা করে, বড় বড় তাঁবু করা হয়। সেখানে হচ্ছে যুবকদের জন্য অনুষ্ঠান, যুবকদেরকে 3 মাস ব্যস্ত করে রাখার জন্য এটা করা হয়েছে, যাতে 3 মাসের ছুটিতে যুবকগুলো খারাপ কাজে লিপ্ত হয়ে না যায়, তারা যেন একটা ভালো পরিবেশে সময় কাটাতে পারে। তাদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়, প্রতিযোগিতামূলক ব্যবস্থা করা হয়, তাদের জন্য বিভিন্ন সেমিনারের ব্যবস্থা করা হয়। তাতে একটা জিনিস আমাকে অত্যন্ত ভালো লেগেছে বা দেখে যেটা অন্তর ভরে গেছে, সেটা হলো শহরগুলোতে রাস্তাঘাটে বিচরণ করলে আপনি ইসলাম পালন করার মতো লোক খুব কম পাবেন, কিন্তু এই ধরনের সেমিনারগুলোতে গিয়ে দেখি 2টা জায়গায়, সৌদি আরবের সবচেয়ে বেশি ভালো লেগেছে 2টা জায়গায় গিয়ে, এক মদিনা ইউনিভার্সিটিতে এবং ওই সেমিনারগুলোতে। মদিনা ইউনিভার্সিটিতে যখন আপনি ঢুকবেন তখন দেখতে পাবেন ইয়ং বয়সের ছেলেগুলা, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে আসা, যাদের বয়স প্রায় 15 থেকে নিয়ে 30-এর মধ্যে। এই বয়সের ছেলেগুলা কত উত্তমভাবে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। যেমন টল ফিগার, দেখতে শুনতে খুব হ্যান্ডসাম, কিন্তু দাড়ি মাশাল্লাহ কারো কারো নাভি পর্যন্ত ছেয়ে গেছে, টাকনার উপরে সবার প্যান্ট, স্লিম বডি, খেতে খেতে আমাদের মতো পেট মোটা হয়ে যায়নি, প্রায় তারা হয়তো সিয়াম রাখে। মসজিদে যখন নামাজে দাঁড়িয়েছে, কাদের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে রেখে, একটা ঠান্ডা শান্ত একটা পরিবেশ। আপনি ওখানে সালাত পড়লে আপনার মনে হবে যে আমি প্রকৃত মুসলিমদের সাথে হয়তো দাঁড়িয়েছি, এমন একটা পরিবেশ দেখেছি। আর পেয়েছিলাম ওই কর্নিশের ওই যে তাঁবুর মধ্যে 3 মাস ব্যাপী যে অনুষ্ঠান হয়, তাতে এমন কিছু যুবককে দেখেছি যাদের এই জামাটা আছে না, অর্ধেক সাক, তার মানে পায়ের গোছার একেবারে উপর পর্যন্ত ঝুলে আছে, পায়ের নিচ দিকে নামেনি, অর্ধেকটা পা বেরিয়ে আছে, এতটা উচালো জামা পরে, ঢিলা ঢালা, প্রত্যেকের পকেটে মেসোয়াক, প্রত্যেকের দাড়ি মাশাল্লাহ গোত্রা পরে আছে। দেখলে আপনার অন্তরটা ভরে যাবে যে আলহামদুলিল্লাহ, ইসলাম পালন করার মতো এখনও হাজারো যুবক বেঁচে আছে। আমরা কেন এরকম একটা পরিবেশ গড়তে পারলাম না? কেন? বাংলার জমিনে অত ইসলামের বহু প্রচার প্রসার হচ্ছে, হাজারো মাদ্রাসা, বরং ঢাকাকে তো বাংলাদেশের মধ্যে বলা হয় মসজিদের নগরী বলা হতো। বাংলার জমিনে হাজারো মাদ্রাসা, ইসলাম প্রিয় মানুষ, হাজারো দাড়িওয়ালা আছে, কিন্তু তারপরেও এমন একটা সমাজ নাই যেখানকার মানুষের সাথে আপনি মিশলে আপনার অন্তর জড়িয়ে যাবে। যে কোনো সেক্টর, আমরা আপনাদের কাছ থেকে পৃথক নই, আমরাও এর মধ্যেই। কেন যেন আমরা মুসলিমরা একে অপরের সাথে সম্পর্ক করে, আদান প্রদান করে, চলাফেরা করে কেন যেন মজা পাই না, কেন যেন ঘাটতি মনে হয়। বক্তাদের মধ্যেও ঘাটতি, শ্রোতাদের মধ্যেও ঘাটতি, সবার মাঝে কেন যেন একটা ঘাটতি। কেন না আমরা এখান থেকে উঠে আসতে পারতেছি? কেন না? আমাদেরকে চেষ্টা করা উচিত, আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমাদেরকে চেষ্টা করা উচিত, দেখি আমরা পারি কিনা।
প্রত্যেকটা সময় আসে একটা বিপ্লবের সময়, কিন্তু বাংলার জমিনে আজও পর্যন্ত সে বিপ্লবের সময়টা আসে নাই। তা আসবেও নাকি না, নাকি কিয়ামত হয়ে যাবে এই আমাদের অপেক্ষায়? আমরা তো জানি যে কত বিপ্লব ঘটেছে পৃথিবীতে। বাংলাদেশও একদিন স্বাধীন হয়েছিল, বাংলা ভাষার উপরে একটা বিপ্লব এসেছিল, কিন্তু ইসলামিক বিপ্লবটা আসবে কবে, এটা তো আমাদেরকে দেখতে হবে, উচিত দেখা। এই ইসলামিক বিপ্লব মানে এই নয় যে আমরা এখন যুদ্ধ করব, জিহাদ করব, ওইটা আমাদের দাওয়াত না। আমাদের দাওয়াত হলো কোরআন হাদিসের বয়ান তো আমরা শুনি, ওটাকে মেনে কেন নিচ্ছি না? যখন কোনো একটা অঞ্চলের বক্তব্য হয়, যদি ধরেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে কথা বলা হচ্ছে, তারপর দিন থেকে ওই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না কেন? দাড়ি নিয়ে কথা হলে তারপরের দিন থেকে সে দাড়ি রেখে দেয় না কেন? পর্দা নিয়ে কথা হলে সে অঞ্চলের মা বোনরা পর্দা করে না কেন? বিষয়টা হচ্ছে এটা। তাহলে এইভাবে কত বক্তব্য লাগবে যার ফলে আমাদের মধ্যে পরিবর্তন আসবে, বা কতটা সময় আমরা নিতে চাচ্ছি, এটা হবে আমাদের ধারা। মানে আমাদের মধ্যে সেটা জাগাতে হবে। কেন আমাদের মধ্যে সেটা জাগে না? হতে পারে যে আমরা ছোট মোটো বক্তারা কথা বলি, সেই জন্য হয়তো জাগে না। তাহলে আমাদেরকে দেখতে হবে বাংলার জমিনে এমন কে আছে যাকে দিয়ে কথা বলালে আপনার ঈমান তাজা হয়ে যাবে, যার কথা শুনলে তারপর দিন থেকে আপনি নামাজ ধরে নেবেন, ওই দিন থেকেই দাড়ি রেখে নেবেন, তারপরে প্যান্ট মাহফিল থেকে টাকনার উপরে উঠে যাবে, হারাম যদি মুখে থেকে থাকে হারাম ফেলে দেবে। এমন কোনো বক্তা যদি থেকে থাকে আমাদেরকে খুঁজে বের করা উচিত, বের করে এনে তাকে দিয়ে বক্তব্য দেওয়া উচিত। কিন্তু বাংলার জমিনে এমন কোনো বক্তা কি আছে, এমন কোনো আলেম কি আছে যার কথা শুনলে আপনার সমাজ পরিবর্তন হয়ে যাবে? যদি থাকতো তাহলে সে কোনো না কোনো অঞ্চলের লোক, তো তাহলে ওই অঞ্চলটা তো সবই হেদায়েতওয়ালা হয়ে যেত। তার মানে বাংলার জমিনের কোনো জায়গায় যেহেতু আজ পর্যন্ত ইসলামিক পরিবার হয় নাই, তার মানে আসলে এটা বক্তাদের দোষ না। মূলত কোরআন হাদিস থেকে যেই কথাগুলো একজন বিজ্ঞ আলেম বলে, বাংলার জমিনের সব আলেম তো ওই একই কথা বলতেছে। 5 ওয়াক্ত পড়তে হবে না, আজ পর্যন্ত কোনো হুজুর তো বলে নাই। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা সবার দাবি। পুরুষদেরকে দাড়ি রাখতে হবে, এটা সবারই বক্তব্য। মা বোনদেরকে পর্দা করতে হবে, এটা সব দলের সব শ্রেণীর হুজুরদের বক্তব্য। কিন্তু জনগণ সেটা মেনে নেয় না, জনগণ সেই উপদেশ নিচ্ছে না। তাহলে এই জাতিকে পরিবর্তন করার জন্য কি লাগবে, কি মানে নিয়ে আসতে হবে? তা আমরা সেটা খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 30 পারা কোরআন নাজিল করে দিয়ে বলতেছেন, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এরপরে আর কোরআনের কোন আয়াত নাজিল করলে তুমি ঈমান নিয়ে আসবা? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন একজন ব্যক্তির হিদায়াতের জন্য যেই কথাগুলো প্রয়োজন ছিল আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলো এক এক করে নাজিল করেছেন, যেগুলো মানুষের অন্তরকে নরম করতে পারে, যেগুলো মানুষের মধ্যে বিপ্লব নিয়ে আসতে পারে, এমন সব রকমের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ এমনটাও বলেছেন যে তাহলে তারা কার অপেক্ষায় আছে? হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা, হে নবী আপনি বলে দেন এই জাতি কিসের অপেক্ষায় আছে? তারা কি চাচ্ছে যে আল্লাহ তাদের কাছে ফেরেশতা পাঠাক? হাল তা'তিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুক, নাকি তারা এটা চাচ্ছে যে আপনার রব স্বয়ং তার কাছে নেমে এসে তাকে দাওয়াত দিক? সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াত এটা পেয়ে যাবেন। নাকি তারা আল্লাহর কোনো এমন নিদর্শন দেখার অপেক্ষায় আছে যেই নিদর্শন চলে আসলে ঈমান আনলো কাজ হবে না, আর ঈমানওয়ালার ভালো কাজও কাজ হবে না, সেই নিদর্শন চলে আসলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নিদর্শন হচ্ছে মৃত্যু, যেটা একটু আগে আমার ভাই আমার পূর্বে বক্তব্য করেছিলেন সাকারাতুল মউত সম্পর্কে। যতটা আমার কানে শুনলাম যে মৃত্যুরই কোনো একটা আয়াত তিনি বলতেছিলেন, যে মৃত্যু নিয়ে আলোচনা করলেন। তার মানে এটা একটা চূড়ান্ত বিষয়, মৃত্যু যখন উপস্থিত হয়ে যাবে, যেটা আপনি নিয়ত করে রেখেছেন যে মৃত্যুর আগে আমি পরিবর্তন হয়ে যাব, আর এই নিয়তটা তো সব পাপীর, সব পাপী তো এই নিয়ত করেই বসে আছে।
কিন্তু সবাইকে আর সে সুযোগ পায়? এ সুযোগ কি পাবে কেউ? কেউ পাবে না। কারা তারা যারা মৃত্যুর পূর্বে তওবা করে ফিরে আসতে পেরেছে? কতজনকে দেখেছেন যাকে টার্গেট করে আমরা আগে বাড়তেছি? কে সেই ব্যক্তি যার খবর আপনার কাছে পৌঁছে গেছে যে অমুক অমুক ব্যক্তি মৃত্যুর আগে তওবা করে মরতে পেরেছিল? কারা তারা? আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কাউকে আমরা দেখি না, আমাদের মানহাজের কাউকে তো আমরা দেখতেছি না যে এমন ব্যক্তি, যেই ব্যক্তি টার্গেট করে পাপ কাজে লিপ্ত ছিল, সে মরার সময় তওবা করে নিবে, আর বাস্তব তাই হয়েছে। এমনটা তো নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই দিন মৃত্যু উপস্থিত হয়ে যাবে সেই ব্যক্তি বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আপনি আমাকে ছেড়ে দেন, আমি তাহলে একটু সময় পেলে আমি সৎকর্মশীল হয়ে আপনার কাছে ফিরে আসব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কোন ব্যক্তির সেই আজাল নির্ধারিত সময় উপস্থিত হয়ে গেলে তাকে সামান্যতম সময়ের জন্য অবকাশ দেওয়া হবে না। তার মানে আমাদের প্রত্যেকের সময়সীমা নির্ধারিত। যদি আমরা রেজাল্ট আনি যে বাস্তবিক অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ কারা মেনে চলে, কে আছে এমন যে সৎ হতে চায়, যেমন আজকের আহ্বান আমাদের যেটা থাকবে যে কিভাবে এই জাতির শুধরাতে হবে, কিভাবে এমন কিছু দিক নির্দেশনা নিয়ে আসা যায় যার মাধ্যমে জাতি উপকৃত হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, এই কোরআন হলো সেই কিতাব যেই ব্যক্তি সঠিক রাস্তায় চলতে চায় তার জন্য উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাযাক্কির বিল কোরআন, আপনি কোরআন দিয়ে তাদেরকে উপদেশ দিন, মান ইয়াখাফু ওয়াইদ, যেই ব্যক্তি বিচার দিবসকে ভয় পায়। আল্লাহ বলেছেন তার জন্য এটা উপদেশ। আল্লাহ বলেছেন, ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, তোমরা কোথায় যাচ্ছ? এই উপদেশ হচ্ছে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে। যিকরুল লিল আলামিন, আর বিশ্ব জগতের জন্য এই উপদেশ। কারা সেটা গ্রহণ করবে? কাদের জন্য? লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তির জন্য যেই ব্যক্তি সঠিক পথে চলতে চায়। তার মানে এই কোরআনটা নাজিল হয়ে গেছে, 1400 বছর পার হয়ে চলে গেছে। আল্লাহ বলেছেন যে এই কোরআন এবং হাদিসের বাণী কার জন্য? যেই ব্যক্তি সঠিক পথে চলতে চায়। তার মানে আমরা এখন পর্যন্ত যারা ইসলাম পালন করার নিয়ত করি নাই, তার মানে ওই ব্যক্তিগুলো আমরা কেউ আসলে সঠিক পথে চলতে চাই না। আর আল্লাহ বলেছেন যে সঠিক পথে চলতে চায়, এ কোরআন হলো তার জন্য উপদেশ। লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, আল্লাহ বলেছেন যেই ব্যক্তি তোমাদের মধ্যে সঠিক পথে চলতে চায়, তাহলে এই কোরআন হলো তার জন্য উপদেশ। তাহলে আমাদের যুবক যুবতীদের জন্য বা সবার জন্য আহ্বান এটাই। এখানে উপকরণটা চলে আসছে, মানে উপায় কি, কিভাবে আমি আর আপনি সঠিক রাস্তা পাবো, কিভাবে আমি আর আপনি নিজেকে পরিবর্তন করব, এটা হলো পরিবর্তনের একটা আয়াত। আল্লাহ বলেছেন যে সঠিক পথে চলতে চায় এই কোরআন হচ্ছে তার জন্য উপদেশ। তাহলে আপনি কোরআন পড়ুন, এখান থেকে উপদেশ গ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলাম জীবনের জন্মের দিন থেকে মৃত্যু পর্যন্ত পুরাটা সময় হচ্ছে ইসলামিক সময়। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা সেক্টরকে পৃথক করেন নাই, পুরো বিধানটা আমাদের জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবক বয়সটাকে একটা আলাদা মান দিয়েছেন, এর আলাদা জবাবদিহিতা রয়েছে, এর আলাদা মর্যাদা রয়েছে, যেটা দুই একটা হাদিস থেকে বোঝা যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিমালা থেকে বোঝা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিমালা কি? এই পৃথিবীতে আল্লাহ যত পুরুষকে নবী রাসূল করেছেন, কাউকে বৃদ্ধ বয়সে নবুয়ত দেননি, বরং তার শরীরে যৌবন থাকতেই তাকে নবী করা হয়েছে। আল্লাহ কোনো বৃদ্ধের কাছে ওহী নাজিল করেন নাই। যাদের বয়স 70-80 হয়ে গেছে, মরে যাবে, তারপরে নবী করা হয়েছে, এমন বৃদ্ধ বয়সে কেউ নবুয়ত পাননি। প্রত্যেকের নবুয়ত যৌবনকালেই হয়েছে।
আর যাদেরকে যৌবন থাকতে নবুয়ত দেওয়া হয়েছে তাদেরকে ছোট থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উত্তম চরিত্র দেওয়া হয়েছে। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 40 বছরে নবুয়ত দিয়েছেন, এটা বিশেষ একটা কারণে, যেটা বোঝাতে চেয়েছেন যে পরিপক্কতা, দায়িত্বের ভার এটা এই বয়সে আসে। কিন্তু জন্মের পর থেকে তাকে গাইড করা হয়েছিল, তাকে সঠিক পথের উপর রাখা হয়েছিল। তিনি এমন এক যুবক যাকে দেখে পাত্রীপক্ষ প্রস্তাব করেছে, যাকে দেখে তার সমাজের অঞ্চলের লোকেরা আল আমিন বলতেন, বিশ্বস্ত বলতেন, সাদিকুল মাসদুক বলতেন, সত্যবাদী বলতেন। তারপরে তাকে নবুয়ত দেওয়া হয়েছে। এছাড়া বাকি আদার্স যত নবীদের ইতিহাস আপনি দেখেন, তাদেরকে একেবারে কিশোর বয়স থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত প্রাপ্তদের মতো করে বড় করেছেন। ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, তারা একেবারে জন্মের পর থেকে নবুয়তের মতোই ছিলেন, কারণ তাদের পিতামাতা আগে থেকে নবী রাসূল ছিলেন, যার ফলে তাদেরকে বড় করা হয়েছে ওইভাবে, এবং তাদের চরিত্র ছিল এরকম। ঈসা আলাইহিস সালাম তো জন্মের পর থেকে নবুয়তের উপরে কথাই বলতেন। আল্লাহ তাকে সেই মুজিজা দিয়েছিলেন। তিনি বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আমি হলাম আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমাকে নবী করা হয়েছে, এবং আমাকে আদেশ করা হয়েছে আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত যাকাত দেই এবং সালাত কায়েম করি। এটা কোলের বাচ্চা বলতেছে যে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন সালাত আদায় করি। কতক্ষণ পর্যন্ত? মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত আমি পৃথিবীতে জীবিত থাকি ততদিন পর্যন্ত আমি যেন সালাত আদায় করি এবং যাকাত কায়েম করি। এটা কোলের বাচ্চা বলতেছে। তো প্রত্যেকটা নবীকে, রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবনকালেই নবুয়ত দান করেছিলেন। এটা অনেক বড় একটা দায়িত্ব। তারপরে আজকে আমি আমার বক্তব্যটাকে যেভাবে সাজাতে চেয়েছিলাম, সময়ের কারণে হয়তো এভাবে উঠে আসেনি, কিন্তু আমার মেমোরিতে আছে যে কোন কথাগুলো এখানে আসতে পারে। আমি ইনশাআল্লাহুল আজিজ এর পরবর্তীতে কোনো আহ্বান যদি থাকে যুবকদের উদ্দেশ্যে বলার, তখন আমি দলিল সহ সেই কথাগুলো পেশ করব। আমার দাবি যেটা, আমি সাহাবা একরামদের সম্পর্কে যতটা জানি, আমি দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মাঝে নবী হয়ে আসছিলেন, যারা তাকে সাপোর্ট করেছেন, যাদের মাধ্যমে ইসলাম বিজয়ী হয়েছে, তাদের মেজর পার্সেন্ট হচ্ছে যুবক। সাহাবা একরামদের একেবারে 90% সাহাবী ছিলেন যুবক, দুই একজন হয়তো বৃদ্ধ সাহাবী ছিলেন। কেমন বৃদ্ধ? তাও গায়ে শক্তি আছে এমন বৃদ্ধ, ওই লাঠি নিয়ে ভর দিয়ে চলতেন এমন সাহাবী না। আমি আজকে যখন বক্তব্যটা লিখার চেষ্টা করলাম, হঠাৎ করে আমার একটা জিনিস মনে হয়েছে, আমি জানি না আপনাদের দৃষ্টিভঙ্গি এমন কিনা। আমি যখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনি, তখন কেমন একটা ব্যক্তির রূপ চলে আসে জানেন? ওই যে আমাদের সমাজে কিছু মুরব্বী আছে না, হালকা পাতলা, দাড়ি সাদা হয়ে গেছে, খিনখিনে, হালকা করে হাঁটে, গায়ে শক্তি নাই। আপনার কি এরকম দৃশ্য কিছু মনে হয় যে আবু বকর সিদ্দিক এরকম একজন নিরহ ব্যক্তি ছিলেন? আর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনি, তখন মনে হয় যে ওই যে বডি বিল্ডার্স, এমন একটা পালোয়ানের মতো একটা দৃশ্য এরকম কি ভেসে আসে? যখন আলী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেন, আপনি তো কি মনে করছেন? আমি তো ওই এক্সাম্পলগুলো, ওই ব্যক্তিদের এক্সাম্পল দিতে চাই না, যাদেরকে আমরা দেখি আর কি, গায়ে অনেক শক্তি, 200-300 কিলো উঠায় ফেলে, এরকম একটা দৃশ্য মনে হয় আপনার কাছে? হওয়াটাই স্বাভাবিক, কারণ আবু বকর সিদ্দিক আমরা জানি ইতিহাসের মধ্যে যেটা লেখা হয়েছে যে যুবকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আবু বকর সিদ্দিক কি বৃদ্ধ ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 40 বছর বয়সে নবুয়ত পান, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে বড় ছিল না ছোট ছিল? বলেন, কেউ মনে হয় জানে না কিছুই। ছোট ছিলেন? আপনারা কি মনে করেন? হ্যাঁ, বড় ছিলেন। সুবহানাল্লাহ। সহজ করে দিই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? ইতিহাসে যেটা পাওয়া যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আবু বকর সিদ্দিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের বয়স প্রায় সেম, প্রায় প্রত্যেকে 63 বছর বয়স ইন্তেকাল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 63 কি 62, ওটা ইনশাআল্লাহ দলিল সহ পেশ করব। তাহলে আবু বকর সিদ্দিক যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হয়েছে ওই একই দিন ইন্তেকাল করেছেন, ওই একই বয়সে ইন্তেকাল করেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত পেলেন, তারপরে 2.5 বছর কি 3 বছর তিনি নেতৃত্বে ছিলেন, তারপরে মরলেন। তো এখন বয়সে বড় কে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়সে বড় ছিলেন, কারণ দুইজনেই 63 বছরে মারা গেছেন। তাহলে অন্তত 3 বছরের ছোট ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে আরো 7 বছরের কম ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লামের ইন্তেকালের 10 বছর পর ইন্তেকাল করেছেন। তার মানে তার বয়সও ছিল 63। তার মানে বোঝা যাচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের ছোট ছিলেন। যদি আমরা এইভাবে ক্যালকুলেশন করি যে রাসূল সাল্লাম নবুয়তের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, তো তার বয়স কত হয়? 30 থেকে 32। তাহলে 30 থেকে 32 বয়সের লোক কি বুড়া হয় না যুবক হয়? একদম পূর্ণ যৌবনের মধ্যে থাকেন। আর বাংলাদেশের 30 বছর পোলাপান আসলে বুড়াই হয়ে যায়, কারণ তার গায়ে ওই শক্তি নাই, এটা ঠিক। কিন্তু সৌদি আরবের 30 বছর মানে পুরো যুবক, কারণ বাংলাদেশের অধিকাংশ যুবকদেরকে দেখতেছে 30 বছরকে 15 বছর থেকে ও 10 বছর থেকে বিড়ি টানতে টানতে আর পাছা সব এক হয়ে গেছে। 20 বছর পরে ওকে যে 30 বছরে বিয়ে করতে বলা হয়, এরপর দিন ওকে খুঁজেই পাওয়া যায় না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মুসলিমদের যুবকদের অবস্থা। ও বাবা ইয়াবা এইসব টানতে টানতে আর যৌবন টবন সব 20 বছরে পার হয়ে চলে গেছে। বাংলার জমিন এমন একটা মানে জমিন, কোনো বরকত নাই মনে হচ্ছে। সব জিনিস দেখবেন ওই বাহিরের একটা শশা ভেন্ডি এত বড় বড় বলা হাইব্রিড, এত বড় বড় জালি বাইরের বিচি, আর বাংলাদেশের বিচির পেঁয়াজ হয় এর দূর, ওই শশাও এতটুক, মানে সব কিছু এতটুক। তো ইমানও কেন যেন এতটুকুই, বাড়ে না কেন ইমান? হয়তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে আরবদের মাঝে পাঠিয়েছেন, আমাদের বাঙালিদের মাঝে পাঠায়নি। আমরা হয়তো রাসূল সাল্লামকে রাস্তায় রেখে দিয়ে মুখ ফিরিয়ে পালাতাম, আর আরবরা আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে গ্রহণ করেছিলেন যেটা হয়তো বিশ্বের কেউ গ্রহণ করতো না। তার লাশকে, তার কবরকে, তার দেহ মোবারকটাকে আজও পর্যন্ত ওইভাবে রেসপেক্ট করে। বাংলার জমিনে হলে আপনি জানেন না কি করতো, যেখানে একটা কুত্তা মরে যায় কুত্তার শাহ মাজার হয়ে যায়, একটা ল্যাংটা মরে যায়, একটা ছালা পাগলা, একটা গাট্টিওয়ালা মরে যায়, তাকে বাবার মাজার বানায় ফেলে। আর এই জাতি যদি রাসূল ইসলামের কবরকে পেত, কি করতে এবার বোঝেন? তাহলে এটা হলো পার্থক্য আরবদের সাথে আমাদের। কারণ আমাদের মগজের মধ্যে কেন যেন সবসময় হীনতা কাজ করে, এটা আমি লক্ষ্য করে দেখেছি। কেন যেন আমরা সবসময় হীনতায় ভুগি। আর যত মুশরিক দেখবেন, সব মুশরিকের সাথে ওই বস্তু, প্রাণী, এইসবের সম্পর্ক। যেমন হিন্দু মুশরিকদেরকে দেখেন, ইঁদুর, বাদর, পাথর, গজার মাছ আর ওই যে বট গাছ। এই মুসলিম মুশরিকদের মধ্যেও তুই একই টেন্ডেন্সি, একই ধারণা, ওই গজার মাছ আর কচ্ছপ। এটা হচ্ছে একটা ধারণা মানুষের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, কেন যেন আমরা মহান আল্লাহর বান্দা হতেই চাই না, আমরা আরেকটা বান্দার গোলাম হতে চাই। এমনটা কেন আমাদের অবস্থা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুসলিমকে সম্মানিত করে সৃষ্টি করেছিলেন। আলা কুল্লি হাল, আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি, সাহাবায়ে কেরাম যাদের মাধ্যমে ইসলাম জয়ী হয়েছে তারা প্রত্যেকে যুবক ছিলেন, অধিকাংশদের অবস্থা। আমি একজনেরটা প্রমাণ করি, তাহলে বাকিদের ইতিহাস আপনি জানতে পারবেন। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমি যুবক প্রমাণ করে দিতে পারি, তাহলে তাদের সন্তান আব্দুল ইবনে ওমর, আব্দুর রহমান বিন আবু বকর, তারপরে ইবনে আব্বাস, তাদের বয়সটা কি হবে এটা আপনি আন্দাজ করে নিতে পারবেন। এই যে যাদের নাম আমরা নেই, আবু হুরায়রা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর, ইবনে আব্বাস, আব্দুল ইবনে ওমর, আব্দুল ইবনে জুবায়ের, এই যাদের নাম নেই, কি মনে করেন কারা তারা? প্রত্যেকটা সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রেখে যান, তার ইন্তেকাল হয়ে গেছে, প্রায় সাহাবী 15 বছরের নিচে।
এর ওভার হয়নি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স সম্ভবত তখন 8 কি 9 বা 10। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সও ঠিক তাই। এই বয়সে তাদেরকে রেখে যাওয়া হয়েছিল, আর তাদের মাধ্যমে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে। যেই বয়সে আমাদের বাচ্চাগুলো নাক দিয়ে দুধ পড়ে, ওর হিতাহিত জ্ঞানী হয় না এখন পর্যন্ত, আর সেই বয়সের সাহাবীদের মাধ্যমে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে। কিন্তু আমরা মনে করি আমাদেরকে মনে হয় ডাঙ্গুডি খেলার জন্য আল্লাহ জন্ম দিয়েছে। আমাদের যুবকদের চরিত্র মনে হয় এমন যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে শুধু ক্যারাম বোর্ড খেলার জন্য, আমাদেরকে শুধু তাস ক্রিকেট এইসব খেলার জন্য মনে আমাদের জন্ম হয়েছে। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে ইসলাম পালন করা। এটা আমাদের বয়সের লোকদের কাজ। আমাদেরকে রং তামশার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে নাই। স্কুল কলেজে যারা পড়ে এইসব পোলাপানকে কি শিক্ষা দেওয়া হচ্ছে? ওরা মনে করে যে আমাদের জন্ম হয়েছে খেলতামশা করার জন্য। 30 বছর পর্যন্ত ও নাবালক, ও প্রাইমারি থেকে প্রেম করা শুরু করে দিয়েছে, মহিলাদের সাথে সম্পর্ক প্রাইমারি থেকে। ফ্রি মিক্সিং যেটা, এটা স্কুল লাইফ থেকে শুরু হয়েছে। নাচ গান খেলতামশা, এটাই কি ধর্ম? এটা কি একটা জাতির ঐতিহ্য হতে পারে? কিন্তু আমাদের বাংলা জাতি এখান থেকে উঠে আসতে চাচ্ছে না, তাদেরকে ওই দিকে প্রমোট করা হচ্ছে। স্কুল কলেজে তো ধর্মের শিক্ষা বলে কোনো শিক্ষাই নেই। তাহলে কি শিক্ষা দেওয়া হচ্ছে? একটা জাতিকে তো সোজা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? মায়ের পেট থেকে কোনো ব্যক্তি ইসলাম নিয়ে আসে না। রাসূল ইসলামের যে হাদিস কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, ওটার ভিন্ন একটা প্রেক্ষাপট আছে। এর মানে এই না যে আপনি মুসলমান হয়েই জন্মাইছেন, আল্লাহ আপনি পড়েন আর না পড়েন আপনি মুসলমানই থাকলেন না, বিষয়টা এটা না। ওই ফিতরত হচ্ছে একটা স্বভাবজাত ফিতরত। তার মানে আপনাকে ভালো করে গড়ে তুললেই আপনি ভালো হবেন, খারাপ করে গড়ে তুললেই আপনি খারাপ হবেন। ওই ফিতরতের উপরে জন্ম দেওয়া হয়েছে আমাদের। ইসলাম আমাদেরকে শিখতে হবে। মানুষটাকে মানুষ বানাতে হয়, মানুষ হয় না কেউ। যদি মানুষ হতো তাহলে রাস্তাঘাটে যাদের জন্ম, যাদের শিক্ষা দীক্ষা নাই, তারা সবাই মানুষ হয়ে যেত। কিন্তু আদব শিক্ষা দিতে হয়, যে ডান হাতে খেতে হবে, বসে খেতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। এগুলো যদি মানুষকে শিক্ষা না দেওয়া হতো, তাহলে মানুষ যদি বিনা শিক্ষায় যদি বলতে পারতো, করতে পারতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন এক যুবককে বলতেন না, ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল মিম্মা ইয়ালিক কুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাতে খাও, তুমি তোমার সামনের দিক থেকে খাও, আল্লাহর নাম নিয়ে খাও। এটা ইসলামী শিক্ষার মধ্যে আসতো না। বড় বড় পণ্ডিত বিদ্বানরা বলতে পারবে না যে খাওয়ার আদব কি। সার্টিফিকেট নিয়ে বসে আছে, এখন পর্যন্ত বাম হাতেই খায়, আল্লাহর নাম পর্যন্ত নেয় না। কিন্তু এগুলো শিক্ষার বিষয়, এগুলো যাকে শিক্ষা দেওয়া হবে সেই ব্যক্তি শুধু এগুলো আমল করবে। কিন্তু আমাদের গতিটা কোন দিকে যাচ্ছে? আমরা বলি আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, কিন্তু ইসলামের সাথে আমাদের সম্পর্কটা কোথায়? আপনি দেখেন তো দেখি, কম্পেয়ার করে। জুতা পরা থেকে নিয়ে রাতে যখন আপনি বিছানায় শুতে যান, ঘুম থেকে যখন আবার জাগেন, এই পুরো লাইফটার মধ্যে কোথায় কোন ইসলামের কোন বিষয়টাকে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করেছেন? আপনি দেখান তো। পোশাকের ক্ষেত্রে, চেহারার ক্ষেত্রে, স্টাইলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে তো পরে, এটা বাদ দেন। এখন যখন ব্যক্তি জীবনের আমলের মধ্যেই নাই, জুতা একটা কাফের মুশরিকও পরে, আমি আর আপনিও পরি, কিন্তু আপনি মুসলিম হয়ে কি কথা বলতে পারবেন যে আমার ইসলাম যে তোমাকে ডান পায়ে পড়তে শিখিয়েছে, এই জন্য আমি চিন্তা করে জুতা ডান পায়ে পরি? মুসলিম হিসাবে আপনি বলতে পারবেন না। মুসলিম হিসাবে আমাকে ডান হাতে খেতে হবে, এটা কি আপনি কোনদিন কল্পনা করেছেন? করেন না হয়তো। মানে ইসলামটাকে আপনি একটা তামসা বানিয়ে ফেলেছেন। আর যখন আমরা আমাদের সমাজে বাস্তব চিত্রটা কি জানেন? যখন কোনো প্যান্ডেলে কথা বলতে উঠি, প্যান্ডেল সাজানো হয়েছে, বক্তব্যের মঞ্চ রেডি, হট মানে আমাদেরকে শুনতে হয় প্রোগ্রাম হইব না কেন? প্রশাসনের বাধা, এলাকাবাসীর হুজুরদের উস্কানি। আরে মানি কি? কি বলবো আমরা স্টেজে বসে? আমরা কি বলি? এটা তো একটা পরখ করা উচিত। কেন হইতে দেওয়া হবে না? কি বলি আমরা? কথা না শোনার আগেই বলছে কথাই বলতে পারবে না। অথচ আমাদের কথা যদি জাতিকে শুধরানোর রাস্তা না হয়, কোনো বাতিলপন্থী কোনোদিন জাতিকে সঠিক রাস্তা দেখাতে পারবে না। কারণ আমরা বলি কথা কোরআন হাদিস দিয়ে। আমরা কোনোদিন ফেরকাবন্দি করার জন্য এই পৃথিবীতে আসি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা হলা উত্তম জাতি, তোমাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে জাতির কল্যাণের জন্য। আমরা কোরআন হাদিস মেনে চলি এবং ওই দিকে আপনাদেরকে ডাকি। দেখেন, ইসলাম আমাদের ধর্ম, আমাদের ইসলামটাকে মানতে হবে। আমাদের আহ্বান হচ্ছে এটা।
এটা এমন কি ব্যাপার যে আপনারা ভয় পান আমাদেরকে কথা বলতে দিতে? এমন কি ব্যাপার এটা? আপনার কোন রাজ্য ভান্ডার দখল করতে আসছি আমরা? তা আপনাকে কথা আগে শুনতে হবে, বুঝতে হবে। আজকে আমরা যেই গতিতে চলতেছে আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলবো, এটা আমি আমাকে এবং আপনাদেরকে বলি, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম থেকে আমরা অনেক দূরে আমরা অবস্থান করতেছি না। আমাদেরকে ইসলামের পথে আসতে হবে। আমাদেরকে এমন একটা জাজবা নিয়ে আসতে হবে যে বাংলার জমিন আমরা ইসলাম কায়েম করব। ইসলাম কায়েম মানে কি ছিনিয়ে ক্ষমতা নেবেন, এটা ইসলাম কায়েম না। আমরা আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে মুসলিম হিসেবে দেখতে চাই। আমরা চাই তারা নামাজ পড়তে আদেশ করবে, সুদকে বিলুপ্ত করবে, ইসলামিক সিস্টেমে তারা অর্থনীতি চালু করবে, প্রত্যেকটা স্কুল কলেজে মাদ্রাসা একই লেভেলের শিক্ষা হবে, যেখানে ধর্ম শিক্ষা প্রাধান্য পাবে, তারপরে দুনিয়াবি যত উপকারী বিদ্যা আছে সেগুলো শিক্ষা দেওয়া হবে। এটা হলো কোন একটা রাষ্ট্র ইসলামীকরণ করা, যেখানে ইসলাম পালিত হবে। এটা তাদেরকে সরিয়ে দিয়ে গদিতে বসার নাম ইসলাম নয়। নেতৃস্থানীয় ব্যক্তিরা নেতৃস্থানীয় নেতার স্থানেই থাকবে, কিন্তু তাদের দ্বারা ইসলামের খেদমত চাচ্ছি আমরা, তারা ইসলামের পক্ষে থাকবে। এটা হচ্ছে ইসলামীকরণ করা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তির মাঝে নামের মধ্যে কোনো ভুল দেখতে পেতেন, নামকে পরিবর্তন করে দিয়ে ভালো নাম করে দিতেন। সেই ব্যক্তিকে তো উৎখাত করা হতো না, শুধু তার নামটাকে পরিবর্তন করে দিতেন। এটা হচ্ছে ইসলামিক নিয়ম। তা আমরা ঠিক ওই রকমই কিছু চাচ্ছি যে আমাদের নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, মর্যাদাবান ব্যক্তি আছেন, তারা তাদের মর্যাদায় বহাল থাক, কিন্তু আমরা তাদের কাছে দাওয়াত পৌঁছে দিতে চাই যে মুসলিম হিসেবে আমাদেরকে ইসলাম পালন করতে হবে। এটা হবে আমাদের দাওয়াত। এটা যেমন তাদের প্রতি, এটা হবে আমাদের সমাজের প্রত্যেকটা যুবকদের প্রতি, এটা হবে আমাদের দায়িত্বশীলদের প্রতি, মা বোনদের প্রতি। আসুন না কেন আমরা চেষ্টা করে দেখি, হতে পারে যেটা এই এলাকার নাম কি, কালিকাপুর। তো কালিকাপুরের মানুষ আপনারা যদি একটা ব্যতিক্রম কিছু করে দেখাতে পারেন, এটা কি ভালো কিছু হয় না? যে আসুন আজকে আমরা তাহলে আমাদের সমাজ থেকে কিভাবে অনইসলামিক কাজগুলোকে, রীতিনীতিগুলোকে দূর করা যায়, এটা নিয়ে একটু প্রচেষ্টা করি। ইসলামের যে কোনো একটা সৌন্দর্যতা আপনি নিয়ে নেন, যে কোনো একটা সৌন্দর্যতা দিয়ে শুরু করেন, যে কোনো একটা, আর সবচেয়ে বড়টা দিয়ে শুরু করতে হবে। আসুন না আমরা সবাই আল্লাহর বান্দা হয়ে যাই, আমরা নিজেরা যেন অন্যের গোলাম না হই। এটাতে হন, একমত হন। এটাই তো সবার দাবি হওয়া উচিত, তাই না? যে আমরা সবাই এক আল্লাহর বান্দা, আমাদের মাথা আল্লাহ ছাড়া কোনো সালা পাগলা, বাবা পাগলা, দাড়ি মোসলা কারো কাছে ঝুঁকবে না। এটার মধ্যে একমত হয়ে যান যে এই অঞ্চলের মানুষ কেবল আল্লাহকে বিশ্বাস করে, কোনো অলি, দরবেশ, কুতুব এগুলোতে বিশ্বাস করে না। এগুলোতে এক হয়ে যান। আর আমাদের দাওয়াত তো এটাই তো এক হওয়াকে বোঝায়। আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ গায়েব জানে আর বাবাও গায়েব জানে, তা আমি আপনার সাথে একমত হব কিভাবে? আপনাকে এমন জায়গায় আসতে হবে যে হ্যাঁ, মানতে হবে এই কথা যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, তাহলে তো আপনি আর আমি এক হতে পারি। তাহলে ছোট একটা বিষয় নিয়ে আমরা এগোই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হই। প্রথম আসুন সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করি। এখন নামাজের ধরন কেমন হবে ওটা আপনার মসজিদের ভিতরে ডিসকাস করেন। আগে মসজিদে ঢোকেন, নামাজ চলতেছে, আপনি নামাজ পড়েন। এটা হবে আমাদের দাওয়াত। তারপর একজন ব্যক্তি যখন তার ইবাদতের অনুভূতি হবে যে আমার ইবাদতটাকে কবুল করাতে হবে, তাহলে ইবাদত কবুল করাতে গেলে আমরা শুধু এতটা মেসেজ আপনাকে দেব, আপনার নামাজ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ হয়। এটা শিক্ষা আপনার দায়িত্ব। আপনি শিখেন যে আপনার নামাজটা রাসূল সাল্লাল্লাহু মতো হচ্ছে কিনা, এটা হবে আপনার দায়িত্ব, ওটা আমাদের না। আমরা শুধু বলতে পারি, এক একজন এক একটা বলবে, কিন্তু আপনাকে জানতে হবে কোনটা সঠিক, ওটা আপনি ডিসাইড করেন। কিন্তু আমাদের প্রথম দাওয়াত তো একটাই, আসুন সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করি। এটা হবে আমাদের দাওয়াত। আসুন আমরা নেশা ছেড়ে দেই। আসুন আমরা প্রত্যেকের ঘরের মধ্যে পর্দার ব্যবস্থা করি। রাস্তাঘাটে ওপেন কোনো ফাহেসা হতে দেখলে আমরা প্রতিবাদ করি। ওপেনভাবে সারা দিন রাত মিউজিক বাজাতে আমরা নিষেধ করি। এই পদক্ষেপগুলোতে নেওয়া উচিত। এইভাবেই না একটা জাতি শুধরাবে। আমি এমনিতে কথা বলতেছি না। আমরা এগুলো বললে অনেকে মনে করে আমরা সৌদি আরবের থেকে রিয়াল খাই। আরে মিথ্যুক, যেটা যে জানে না, বরং আমাদের চোখের দেখা। আমরা তখন কাজ করতে গিয়েছি, সৌদি আরবের তো ফ্রি টাকা তো আনতে যাইনি।
সেখানে গিয়ে আমরা যেটা দেখেছি, এমনও অঞ্চল আছে, মহল্লা আছে, যেই বাকালাগুলোর মধ্যে সিগারেট বিক্রি হয় না। মহল্লায় আছে এরকম, সিগারেট বিক্রি হয় না। তা আপনি কেন আপনার সমাজটা কেমন করতে পারেন না কেন? তাহলে নেতৃত্ব, আমি নেতা হলে, আমার ক্ষমতা থাকলে তো আমি এটাই করে দেখাবো আমার অঞ্চলে। আপনি নেতা হয়েছেন, তাহলে আপনার পাওয়ার আপনি খাটান না কেন? আপনি মুসলিম হিসেবে এটা আপনার দায়িত্ব যে আমার রাস্তার মধ্যে একটা ময়লা পড়ে থাকতে পারবে না, আমার রাস্তার মধ্যে কোনো ব্যক্তি প্রকাশ্যে সিগারেট খেতে পারবে না। এটা করলে না নেতা, এটা না পাওয়ার। কারণ আমরা আমাদের ছোটবেলায় দেখেছি, আমরা যেখানে ওই যে মার্বেল খেলতাম, ওই লাড্ডুম খেলতাম, লাড্ডুম চিনেন তো? আমাদের বড়দেরকে দেখলে এগুলো সব ফেলে দিতাম, করতো না আগের যুগের পোলাপান? বড়দেরকে দেখলে এগুলো ফেলে দিত। আমরা অনেক নেশাখোরকে দেখেছি, বড় ভাইদেরকে, মাতাব্বদেরকে দেখলে নেশা ফেলে দিত। তাহলে তাদের এই পাওয়ারটা ছিল। বর্তমান নেতাদের সে পাওয়ারটা নাই কেন? বরং আসলে তারা চাচ্ছে না যে জাতি শুধরাক, একটা মানে মিক্সিং করে দিয়েছে পুরো জাতিটাকে, এমনটা নয়। তা আমাদের যেটা দাওয়াত, আমাদের সালাফি মানহাজের যেটা দাওয়াত, আমাদেরকে আসলে মুসলিম হতে হবে। ইসলাম যেই গতিতে আমাদেরকে চলতে বলে, আমাদেরকে সেই গতিতে ফিরে আসতে হবে। আমি যেটা দেখতে পাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবী, তাদের মধ্যে অধিকাংশরাই ছিলেন যুবক, অধিকাংশরাই। বলেছিলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমি আপনাকে বলি যে কেমন তিনি যুবক ছিলেন। আল্লাহ তাকে যুবক বলেছেন, আল্লাহ। ইমাম বুখারী এবং মুসলিম সে হাদিসটাকে এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালতুল জান্নাহ ফাইজা আনা বিকাসরিম মিনাজ যাহাব, আমি জান্নাতে প্রবেশ করেছি এবং আমি চলতে চলতে একটা স্বর্ণের বাড়ির সামনে, প্রাসাদের সামনে গিয়ে দাঁড়ালাম। জিজ্ঞেস করলাম, লিমান হাযাল কাসর, এই স্বর্ণের প্রাসাদটি কার? আমাকে বলা হয়েছে লিশাবিন মিন কুরাইশ, কুরাইশের এক যুবকের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাইন্নি জানান্তু ইন্নি আনা হুয়া, আমি ভাবলাম তাহলে আমিও তো যুবক, মনে হয় এটা আমার জন্য। তখন আবার জিজ্ঞেস করলাম, লিমান, কার জন্য? বলছেন, লি ওমর ইবনুল খাত্তাব, এই স্বর্ণের প্রাসাদটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। হাদিসের শব্দটা কি? লিশাবিন মিন কুরাইশ, কুরাইশের এক যুবকের বাড়ি এটা জান্নাতে। তার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিলেন। আমি এটা বোঝাতে চেয়েছি, এমন যুবক যাকে দেখলে শয়তান পালাতো, এমন যুবক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু বকর সিদ্দিক মাত্র কয়েক বছরের বড় ছিলেন। আমি এটা বোঝাতে চেয়েছি, তার মানে যুবকের আন্ডারে ছিলেন। যদি আমরা হিসাব মতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক তারা 40-এর কোঠায়ের নিচে ছিলেন, 35 থেকে 37 বছরের ছিলেন, তাহলে যুবক ছিলেন। তাদের দ্বারা ইসলাম আমাদের কাছে পৌঁছেছে, এটা আমি শুধু বোঝাতে চেয়েছি। আর আমরা যুবকরা মনে করি এটা আমাদের খেলতামশার বয়স, ক্রিকেট খেলার, ফুটবল, অমুক তুমুক নিয়ে ব্যস্ত থাকার সময়। না, এটা আমাদের এই বয়সটা ব্যস্ত থাকার সময় নয়। বরং ইহুদি নাসারাদের খুব প্ল্যানিং করে মুসলিম সন্তানদেরকে ডিভাইস দিয়ে বিভিন্ন খেলতামশার মধ্যে লিপ্ত করে দিয়েছে, যাতে করে তারা ইসলামের চেতনায় ওদের রাষ্ট্রগুলো দখল করতে না পারে। এটা হচ্ছে ওদের প্ল্যানিং। ওরা ওদের প্রোডাক্ট দিয়ে আমাদের উপরে বিজয়ী হয়ে আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন না পুরো পৃথিবীর রাজত্ব করবে মুসলিমরা, এটা আল্লাহ চেয়েছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে দিতে পারতেন, কিন্তু আল্লাহ বলেছেন, না, তোমরা তোমাদের অধিকারকে অধিকার করে নাও, এটা এমনিতে দেব না। তোমরা যদি এর জন্য প্রচেষ্টা চালাও তোমরা পাবে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা যোগ্যতার উপরে ছেড়ে দিয়েছেন। যেমন মসজিদের ইমাম, যেমন রাষ্ট্রের ইমাম, সব কিছুর নীতিমালার ক্ষেত্রে কাকে উল্লেখ করেছেন? যে যত বড় জ্ঞানী হবে সে পেয়ে যাবে এই জায়গাগুলো। এই জন্য আপনার জ্ঞান যেহেতু জন্মের পর থেকে ফ্রিতে পান না, আপনাকে জ্ঞান অর্জন করতে হয়। এটাই প্রমাণ পেশ করে যে যেহেতু জ্ঞান অর্জন করতে হয়, এজন্য আপনার মধ্যে সে যোগ্যতা নিয়ে আসতে হবে, যাতে আপনি জাতিতে একটা বিপ্লব নিয়ে আসতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দিকে ডেকেছেন। বলেছিলাম যে যুবক বয়সটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় বা অনেক বেশি গুরুত্ব রাখে। এটা বলতে গিয়ে বলেছিলাম প্রত্যেক নবীকে আল্লাহ যৌবন বয়সেই কি করেছেন? নবুয়ত দিয়েছেন। যৌবন কালটা যে আল্লাহর কাছে প্রিয়, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন। কোরআনে একটা ঘটনা আসছে না, কাহাববাসীর ঘটনা, যে 7 জন ব্যক্তি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। 18 নম্বর সূরা। তারা কারা ছিলেন? কোন বয়সের লোক ছিলেন? আল্লাহ বলেছেন, ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। 18 নম্বর সূরার
13 নম্বর আয়াত এটা আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল, আর আমি আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দিয়েছিলাম। কয়েকজন যুবক, কেন তাদের কাহিনী আমাদের কাছে পেশ করা হয়েছে? কারণ তাদের চরিত্রটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত উত্তম পেয়েছেন যে তারা ঈমান বাঁচানোর জন্য পুরো সমাজকে ছেড়ে দিয়েছে। যে সমাজে তাদেরকে টিকতে দিত না, সেই 7 জন ঈমান বাঁচানোর জন্য সবকিছু ছেড়ে দিয়ে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। এবং 309 বছর পর যখন আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চেয়েছিলেন, তাদের মধ্যে একজন ব্যক্তি যখন বললেন আমরা কত বছর ঘুমিয়েছি, কতদিন, কেউ বলল 1 দিন বা তার কম। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শিক্ষা দিলেন। ওর মধ্যে তাদের খিদা লেগেছিল। একজন ব্যক্তি বলল যে এই টাকা দিয়ে তুমি বাজারে যাও এবং সেখান থেকে গিয়ে কিছু খাদ্য নিয়ে আসো। এই ক্ষেত্রে তাদের চরিত্রটা কি ছিল আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালিয়ানজুর আইয়ুহা আযকা তাআমান। আমরা হলে কি করতাম? আমরা যখন বেশি খিদা পেয়ে যায় আমরা কি বলি? যে বাজার থেকে যা একটা কিছু নিয়ে আয়, এটা বলি না? যা পাস নিয়ে আয়, এটাই তো বলি। কিন্তু তারা এমন ইমানদার ছিল, তারা বলেছিল তুমি কাগজ নিয়ে টাকা নিয়ে বাজারও তো যাবে, কিন্তু তুমি দেখবে সবচেয়ে পবিত্র খাদ্য কোনটা সেটা দেখে নিয়ে আসবে। এটা হচ্ছে ঈমানওয়ালাদের কাজ। এমন যুবক, যেই সমাজের মধ্যে হালাল হারাম মিক্স হয়ে যায়, ঈমানওয়ালাদের দরকার সেখান থেকে হালালগুলো বেছে বেছে খাওয়া। কিন্তু আমরাও ঈমানদার, আমরা বেছে বেছে আর হারামগুলো খাই, শখ করে আরো হারামগুলো খাই। মনে হচ্ছে যেটা শখের বিষয়, না, এটা শখের বিষয় নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক্সাম্পলগুলো আমাদেরকে দিয়েছেন যাতে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। এই যৌবন কালটা যে কত গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষকে বিশেষ ছায়া দেওয়ার ব্যবস্থা করেছেন। তার মধ্যে এক শ্রেণীর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন কালটা কেটেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীতে। এজন্য আল্লাহ বিশেষ একটা মর্যাদাই রেখেছেন, এটা বিশেষ একটা মর্যাদা, তার জীবনটাই কেটেছে ইবাদতে। এজন্য আমাদের মূলত ইবাদত করার সময় হচ্ছে যৌবনকাল, যেই সময় পাপ করার প্রবণতা বেশি, যেই সময় বিশৃঙ্খলা ঘটালে এই সমাজকে কেউ ট্যাকেল দিতে পারবে না। কারণ যুবকরা যদি খেপে যায়, যুবকরা যদি বিগড়ে যায়, তাহলে তাদেরকে মুরব্বীরা কোনোদিন ট্যাকেল দিতে পারে নাই, পারবেও না। এজন্য এই সমাজকে পরিবর্তন করতে হলে যুবকদেরকে পরিবর্তন হতে হবে। যাদের গায়ে শক্তি আছে তাদেরকে সঠিক রাস্তায় ফিরে আসতে হবে, তাহলে একটা সমাজ সুষ্ঠু হতে পারে। বিশেষ করে যুবকদেরকে নেশা থেকে মুক্ত হতে হবে, খেলতামশা গান বাজনা থেকে মুক্ত হতে হবে। আমাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে, যাতে করে আমরা আমাদের মুরব্বীদেরকে শ্রদ্ধা করি, আমরা আমাদের ছোটদেরকে যাতে স্নেহ করি, ওদেরকে যেন গাইড করি, এটা আমাদেরকে সেই দায়িত্ব নিতে হবে। এটা ছিল আমার আহ্বান। এই সম্পর্কে বহু কথা আছে, কিন্তু যেহেতু অনেকক্ষণ আগে আমাকে বলা হয়েছিল 10 মিনিট, আমি 15 মিনিট নিয়ে নিয়েছি, এই জন্য দলিলগুলো পেশ করার সময় নাই। আমি শুধু এতটা বলবো, কিয়ামতের মাঠে বয়সের হিসাব নেওয়া হবে। তার মধ্যে একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন প্রত্যেক যুবককে, ফিমা আফনা, তুমি তোমার যৌবনকালটাকে কোথায় তুমি খরচ করেছো, এটাকে প্রশ্ন করা হবে বিশেষভাবে। এজন্য আমাদেরকে প্রস্তুত থাকা উচিত। এই সময়টা আমাদেরকে খেলতামশা করার জন্য দেওয়া হয় নাই। আর মুসলিমদের উচিত কাফেরদের বিচরণ দেখে যেন ধোকা না খায়। কাফের বেদিন যারা, ওরা মহিলা নিয়ে ঘুরবে, ওরা উন্মুক্ত থাকবে, ওরা নেশা করবে, গান বাজনা নিয়ে মত্ত থাকবে। এই কথা একটা 2 মিনিট আমি একটা কথা বলি। চিটাগাং কোন একটা প্রোগ্রামে গিয়েছিলাম গত 20 দিন আগে। হিন্দুদের কি একটা পূজা, যেন ওদের মূর্তিগুলোকে ডুবাবে না কি করবে, চিটাগাং সমুদ্রে নিয়ে যাচ্ছে ট্রাকে ট্রাকে করে। একটা আশ্চর্যজনক দৃশ্য যেটা দেখলাম, প্রত্যেকটা ট্রাকের মধ্যে ওই দেবতাগুলো আছে, আর প্রত্যেকটা ট্রাকের মধ্যে এই রকমের সাউন্ড বক্স সিস্টেম আছে, প্রত্যেকটার মধ্যে মিউজিক বাজতেছে। তার মানে ওদের ধর্মটা হলো নাচ গান। ওদের দেবতার দেখবেন ওই যে 10 হাত দেখছেন ওদের দেবীর, দেখবেন একটার মধ্যে একতারা, একটার মধ্যে দোতারা, একটার মধ্যে হচ্ছে ঘন্টা, একটার মধ্যে পিয়ানো। ওদের দেবতাদের প্রত্যেকের হাতে একটা না একটা গিটার, এগুলো থাকবে। তার মানে মুসলিম নির্বুদ্রা বোঝে নাই এটা হিন্দু ধর্মের ধর্মীয় ব্যাপার। গান বাজনা যেটা, এটা হিন্দু ধর্মের ধর্মীয় ব্যাপার, কিন্তু আমরা এটাকে মনমস্তির মানে কর বিষয় হিসেবে নিয়ে নিয়েছি। কিন্তু আমরা বুঝতেও পারতেছি না যে আমরা কিন্তু কোনো না কোনোভাবে হিন্দু ধর্মের অনুসারী হয়ে আছি, এটা আমরা বুঝতে পারতেছি না। অথচ ওদের ধর্মের সাথে এটা রিলেটেড। ওদের পূজা শুরু হয় মিউজিক দিয়ে, ডুবায় ও মিউজিক দিয়ে। ওর পুরো
পূজা জুড়েই চলে এই মিউজিকের সিস্টেম, যেটা আমাদের মুসলিম সমাজের মধ্যে বিয়ে শাদীর মধ্যে যতদিন বিয়ে থাকে প্রত্যেকটা দিন মিউজিকের সাথে জড়িত। এটা বুঝতেই পারতেছে না যে মুসলিমরা হিন্দু হয়ে গেছে কবে, বুঝতেই পারে না। আমাদেরকে শুধরানো উচিত, এটা আমাদের ধর্ম নয়। আমাদের মুসলিম ভাইদের প্রতি আহ্বান থাকবে, দেখেন আপনি মিউজিক থেকে, এই গান বাজনা রং তামসা থেকে নিজেকে বিরত থাকার চেষ্টা করেন। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আমাদের কথায় যদি কোনো বাড়াবাড়ি হয়ে থাকে আল্লাহ যেন